দুর্নীতিগ্রস্ত হাই কমিশনের মূল হোতা হচ্ছে এই খুরশেদ আলম দস্তগীর, গিয়াসউদ্দিন, আর হচ্ছে যে পাসপোর্ট সেবার নামে তারা অতিরিক্ত অর্থ হাতিয়ে নিচ্ছে। মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার মোহাম্মদ শামীম আহসান, ডেপুটি হাইকমিশনার খুরশেদ আলম খাস্তগীর ও পররাষ্ট্র সচিব জসিমউদ্দিনের পদত্যাগ দাবি জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। তাদের নানাভাবে হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে গত মঙ্গলবার বাংলাদেশ হাইকমিশন অফিসের অভ্যন্তরে অবস্থান কর্মসূচি পালন করে এ প্রতিবাদ জানান প্রবাসীরা। এ সময় বিক্ষুব্ধ প্রবাসীরা ইএসকেএল-এর কার্যক্রম বন্ধের দাবিও জানান। তাদের অভিযোগ, রক্তচোষাই প্রতিষ্ঠান ইএসকেএল-কে রক্ষার প্রচেষ্টায় লিপ্ত রয়েছে হাইকমিশন অফিস। আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই যে আমরা ইএসকেএল এর মাধ্যমে কোনো সেবা নিতে চাই না। আমরা বাংলাদেশ হাইকমিশন অতএব সরকারের আন্ডারে যে হাইকমিশন আছে সেই হাইকমিশনের মাধ্যমে আমরা পাসপোর্ট সেবা নিতে চাই। পাসপোর্ট সেবার নামে তারা অতিরিক্ত অর্থ হাতিয়ে নিচ্ছে এবং এই অবৈধভাবে যে চুক্তিটি করা হয়েছে বিপুল পরিমাণের অর্থ এই হাইকমিশনের কিছু কর্মকর্তা তারা দুর্নীতি করেছেন। আমরা বলতে চাই যে হাইকমিশনের গোলাম কাস্তি বিষয় এই সিন্ডিকেটের সাথে যারা জড়িত আছেন তাদেরকে অবিলম্বে এখান থেকে প্রত্যাহার করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। অন্যথায় এই হাইকমিশনে আমরণ অনশনে বসবো। যতক্ষণ পর্যন্ত এই খাস্তগীরকে এখান থেকে বহিষ্কার না করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে যাব না। আপনারা জানেন এই 15 লক্ষ প্রবাসীর যে তথ্য, আপনার ফিঙ্গারপ্রিন্ট, আপনার চোখের মনি, তারা হচ্ছে যে দেশের বাইরে বিক্রি করে দিচ্ছে। আপনার ব্যাংক, আপনার ফেসবুক আইডি, আপনার ন্যাশনাল আইডি কার্ড, আপনার যে দলিল পত্র সম্পূর্ণ অনিরাপদ তাদের জন্য। এই ইএসকেএল এর জন্য এমআরপি পাসপোর্ট তারা বন্ধ করে দিয়েছে, কারণ এমআরপি পাসপোর্ট থাকলে ইএসকেএল এ অতিরিক্ত টাকা দিয়ে এই সেবা নেওয়া যাবে না। তারপরে আপনার তথ্য পাচারকারী হচ্ছে। আর আমরা শেখ হাসিনার কোন প্রতিষ্ঠান এখানে বহাল থাকুক সেটা চাই। আপনারা যে কলিং এ আসছেন 5 লক্ষ 6 লক্ষ টাকা, এই দুর্নীতিগ্রস্ত হাই কমিশনের মূল হোতা হচ্ছে এই খুরশেদ আলম দস্তগীর, গিয়াসউদ্দিন, আর হচ্ছে যে এখন বর্তমানে পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন। আমরা চাই যে এখানে প্রিন্টিং মেশিন এনে যেন 1 সপ্তাহের মধ্যে আমাদেরকে পাসপোর্ট বিতরণ করে।